মস্ত বড় টাওয়ার বেয়ে বের হচ্ছে লেবুর শরবত। প্রথম দেখাতে মনে হতে পারে এটা শরবতের দোকান নয়, যেন এক ল্যাবরেটরি। এখানে সুইচ আছে, সুইচ ছাড়লেই পানিটা চলে আসে, ঠিক আছে, এবং লেবুটা চাপ দেই, এই হয়ে গেল শরবত। পুরো টাওয়ারের উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় টাওয়ারের বিভিন্ন প্রান্তে ঝুলে আছে ছোট বড় বিভিন্ন আকারের কাচের পাত্র। তিনতলায় একটি পানির পাত্র আছে, ওই পাত্র থেকে পানিটা চলে আসে। প্রতিটি পাত্র দ্বারাই ধাপে ধাপে তৈরি হচ্ছে লেবুর শরবত, যা নজর কাড়ে ক্রেতাদের। 10টি আইটেম এখানে তৈরি হবে। এই তৈরিটা মেশিনই তৈরি করবে। আপনি শুধু অর্ডার করবেন, আপনার অর্ডার অনুযায়ী মেশিনটা তৈরি করবে, মানুষ কোনো কিছু তৈরি করবে না। উক্ত টাওয়ারের সাইজ দেখে কেউ একে বলেন বুর্জ খলিফা, কেউ বলেন টুইন টাওয়ার। এটার বহুত নাম মানুষই দিয়ে রাখছে, দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকান টুইন টাওয়ার। উক্ত টাওয়ারের উদ্ভাবক 45 বছর বয়সী রাসেল, যিনি এ টাওয়ারের নাম দিয়েছেন প্রতিভা টাওয়ার। আমি কি নাম দিই? প্রতিভা শরবত। নিউটনের সেই গাছ থেকে আপেল পড়ার ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করেন এ টাওয়ার, এমনটাই জানান তিনি। গাছের থেকে আপেলটি নিচের দিকে পড়ে, উপরে কেন গেল না, সেই ভাবনা থেকে নারায়ণগঞ্জ শহরের কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে রাসেল লেবুর শরবত বিক্রি করেন। প্রায় 20 বছর ধরে শরবত বিক্রি করছেন তিনি। আসছি, ভাগ্য ছিল, রিজেক্ট এখানে ছিল। খুলনা থেকে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জে আসা রাসেল বিভিন্ন ওয়ার্কশপে কাজের অভিজ্ঞতা থেকে পানির পাত্র, লোহা ও অ্যালুমিনিয়ামের পাইপ, কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই, এবং কাচের জার দিয়ে তৈরি করেছেন এ অনন্য ডেমো মেশিন। আপনি যে জিনিসটা অর্ডার করবেন, এই যন্ত্রটি এই অর্ডারটা শুনতে পারবে এবং আপনার অর্ডার অনুযায়ী যন্ত্রটি কাজ করবে। এই মেশিনে একে একে 6টি পানির পাত্র থাকে, যেগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে লেবু শরবত তৈরি হয়। কিছুতেই হাত দিয়ে ধরতে হয় না, এমনটাই দাবি রাসেলের। আপাতত শুধু লেবু শরবত আর রং চাটা তৈরি করছি কোনো রকম। রাসেল জানান পুরো মেশিন তৈরিতে প্রায় কোটি টাকা প্রয়োজন। পুরো মেশিন বানালে শুধু লেবুর শরবত নয়, চা, কফি, কেক এবং আরো বিভিন্ন আইটেম অটোমেটিক ভাবে তৈরি করা সম্ভব। আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে পড়ে আছি। এটা তৈরি করতে যে ব্যয়, এই ব্যয় আমার সীমিত আয় সম্ভব। গরমের সিজনে দিনে প্রায় 500 টাকার শরবত বিক্রি হয়, তবে শীতের সময় শরবত বিক্রি অনেকটাই কমে যায় বলে জানান তিনি। এখন দৈনিক 500 টাকা কোনো রকম থাকে। কল্পনা শক্তি এবং কঠোর পরিশ্রম একসাথে হলে কিভাবে একটি সাধারণ লেবুর শরবত হতে পারে চোখ ধাঁধানো আকর্ষণীয়, তা প্রমাণ করলেন শরবত বিক্রেতা রাসেল।